আজকে আমরা শিখবো কিভাবে আইএম ইনজেকশন দিতে হয়। আইএম ইনজেকশন মানে ইন্ট্রামাসকুলার দিতে গেলে সবসময় 90 ডিগ্রিতে প্রেফার হয়। এবার যদি কারো চামড়া মানে মাসেল কম থাকে বলে মনে হচ্ছে আমার, তখন আমরা সেখানে 90 থেকে একটু কম, ধরো ওই 80, 70, 45 এরকম দেওয়া যায়। ঠিক আছে, পেশেন্টের মাসেল দেখে তারপর আমরা প্রথমে সিরিঞ্জ ধরতে হবে, যখন সিরিঞ্জটা খুলতে হবে যখন, তখন এই জায়গাটায় সিরিঞ্জের দেখো একটা লক মতো থাকে, এই নিডলের সাথে সিরিঞ্জের, বুঝতে পেরেছো? এই ছুঁচের সাথে সিরিঞ্জের লক মতো রয়েছে, আমার ঠিক এই দুটো দিক ব্যালেন্স করে ধরতে হবে মাঝে। ঠিক আছে, এতবার দেখিয়ে দিচ্ছি, তাও তোমরা ভুল করবে। ঠিক আছে, এরপরে খুললাম। আচ্ছা, যখন লাগাবো তখন হচ্ছে এরকম ভাবে থাকবে, এরকম ভাবে লাগাবো। কোথায় চলে গিয়ে? আচ্ছা, এরকম ভাবে লাগিয়ে দিলাম। ঠিক আছে, এইবার আমরা যখন মেডিসিন নেব, আমাদের কিন্তু মেডিসিন সবসময় এক হাত দিয়ে নিতে হয়। কেন? কারণ এক হাতে আমাদের মেডিসিন থাকে আর এক হাতে আমাদের সিরিঞ্জ থাকবে। সেজন্য আমরা এক হাত দিয়ে নেওয়া এখান থেকেই শিখে যাব। ঠিক আছে, আমরা মেডিসিন নেব, যার যেরকম সুবিধা হবে সে সেরকম করবে, কিন্তু হাত কাঁপাবে না। বুঝতে পেরেছো? তোমাকে দেখে যেন কেউ না বোঝে যে তুমি কখনো করোইনি কাজ। বুঝতে পেরেছো? আচ্ছা, কেউ এরকম করে করে, ঠিক আছে, আমি পারি না ওরকম করে, আমি যেন পারি সেরকম দেখাচ্ছি। ঠিক আছে, এই যে এরকম ভাবে টানবো। এবার তোমার বুঝতে হবে যে আমি যদি নিডলটা এখানে ছুঁয়ে দিই তাহলে আমার জল আসবে না, মানে ওষুধ আসবে না। বুঝতে পেরেছো? তাহলে একটু হালকা উপরে রাখতে হবে, কিন্তু ছোঁয়া ছোঁয়া ভাব, মানে এই ছুঁচটা যদি এরকম দাঁড় করিয়ে রাখি তাহলে কিন্তু পুরো জলটাই চলে আসে। ঠিক আছে, আমি দাঁড় করিয়ে রাখলাম এখানে, এটা 2-3 ml সিরিঞ্জ, আমি ধরো 1 ml নেবো। ঠিক আছে, আমি ফেলে দিচ্ছি বলে তোমরা ফেলে দেবে না। ঠিক আছে, ধরো আমার কোনো ওষুধ 1 ml দিতে হবে। ঠিক আছে, এবার আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে কি দেখো, এখানে স্পেস রয়েছে। ঠিক আছে, এটাকে বলে বাবল। ঠিক আছে, এই স্পেসটা আমার ফিল আপ করতে হবে। কি করে ফিল আপ করতে হবে? এরকম সোজা দাঁড় করিয়ে নেবো, এরকম ভাবে দাঁড় করাবো না। ঠিক আছে, সোজা দাঁড় করিয়ে এরকম। আচ্ছা, কেউ কেউ এক হাত দিয়ে এরকম ধরে ফেলতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এই যে তোমার জিনিসটা যেন পুরো সোজা থাকে। ঠিক আছে, এবার দেখবে এই যে আমার তো পুরো বাবলস বেরিয়ে গেছে। ঠিক আছে, কারো কারো দেখবে বাবলস থেকে যায় কোনো কোনো সময়, কারণ এরকম যখন আমি সোজা দিচ্ছি এই জায়গাটায় বাবলস থেকে যাবে, কারণ এগুলো ব্যাকা। ঠিক আছে, সোজা বেরিয়ে যাবে জল, এই ব্যাকা জায়গাটা ফাঁকা হয়ে থাকবে। বুঝতে পেরেছো? তখন তুমি কি করবে, বাবলসটাকে আবার একটু সময়ের জন্য বড় করবে। বাবলস বড় করতে গেলে কি করতে হবে? হাওয়া নিতে হবে। আচ্ছা, হাওয়া নিয়ে তুমি আবার ঠেলবে। এবার দেখা গেলো আবার তোমার একই পয়েন্টে বাবলস চলছে, তখন তোমার আবার বড় করে নেবে, যে পয়েন্টে বাবলস চলছে একটু হেলিয়ে দিলে ওই পয়েন্টে এরকম এরকম করে, মানে জিনিসটাকে পুরো ফিল আপ করে দিতে হবে। বুঝতে পেরেছো? নিজের হাতের মাপে নিজের বোধ জ্ঞান রেখে জিনিসটাকে ফিল আপ করে দিতে হবে। এই পর্যন্ত হলো মেডিসিন নেওয়ার কাজ। আচ্ছা, মেডিসিন নিয়ে এরকম খুলেই পেশেন্টের কাছে চলে গেলাম, সেই কাজটা করবে না। এই সিরিঞ্জ খুলে কারোর সাথে কথা বলবে না, হাত হেলিয়ে হেলিয়ে। ঠিক আছে, মেডিসিন নেওয়া হয়ে গেল, ক্যাপ দিয়ে আটকে দেবে। কেন? কারো গায়ে না লাগে, কিন্তু সিরিঞ্জটাও যদি এরকম ভাবে কোথাও লেগে যায়, ইনফেক্ট হয়ে যাবে, এটা বেঁকে যাবে। ঠিক আছে, তো আমরা এই জিনিসটা সবসময় খেয়াল রাখবো। এবার নিলাম, এবার আমরা যখন আইএম দেবো তখন কিভাবে ধরবো? এরকম ভাবে ধরবো। কেন? আর তোমরা অনেকে এরকম ভাবে ধরবে, এরকম ভাবে ধরবে না কেন, আর এরকম ভাবে কেন ধরবে? হ্যাঁ, এরকম ভাবে ধরলে ওষুধ বেরিয়ে যাবে। কারণ তুমি যখনই স্কিনের সারফেসে দেবে, ও একটা বাধা দিচ্ছে, আর আমার হাত এখানে একটা বাধা রয়েছে যে ঢোকাতে চাইছে। বুঝতে পেরেছো? দুটো বাধায় কি হবে, এই জায়গাটা চাপ লেগে ওষুধটা চলে যাবে। তাহলে আমার ওষুধটা মাসেলে যাচ্ছে না, স্কিনেই থেকে যাচ্ছে, তাহলে আমার আইএম দেওয়া হচ্ছে না, পেশেন্টের কিন্তু অন্য কিছু হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো আইএম দিতে গেলে সবসময় এরকম ভাবে ধরে নিয়ে এরকম ভাবে দেবো। আচ্ছা, এরকম ভাবে দেবো না, কারণ এটা 90 ডিগ্রি হয় না। ঠিক আছে, এরকম ভাবে তখন দেবো যখন আমরা হাতের মাসেলে দিই। ঠিক আছে, এই যে আমি 90 ডিগ্রিতে দিলাম। আচ্ছা, ফুটিয়ে দেবো, বলবে কত পর্যন্ত ফোটাবো, যত পর্যন্ত এই সাদা ইয়েটা রয়েছে ঠিক তত পর্যন্ত ফোটাবো। ঠিক আছে, এখানে নিয়ে আসলে একটু কাছে। আচ্ছা, এই যে যত পর্যন্ত সাদা এটা রয়েছে নিয়ে আসলাম, নিয়ে এসে কি করব, আমাদের এই হাত দিয়ে ধরবো। কেন ধরবো? হ্যাঁ, যাতে এই জায়গা থেকে নাড়াচাড়া না হয়। আচ্ছা, কেউ কেউ না ধরেও করে দেয়, কোনো অসুবিধা নেই, তাদের তারা এক্সপার্ট হয়ে গেছে। তোমরা যখন এক্সপার্ট হয়ে যাও তখন তোমরা করবে। ঠিক আছে, এরপরে কি, হালকা করে টানতে হবে। হালকা করে টান, যাতে লোকে দেখে বুঝতে পারছে না কিন্তু আমি বুঝতে পারছি যে আমি হালকা টেনেছি। ঠিক আছে,
হালকা টানলাম, হালকা টানবো কেন? ব্লাড দেখার জন্য। যদি ব্লাড চলে আসে তাহলে আমরা ওখানে মেডিসিন দেবো না। কেন দেবো না? ব্লাড চলে এসছে মানে ওষুধটা গেছে ভেনে কিংবা আর্টারিতে, তাই কি না? কারণ মাংসতে তো রক্ত থাকবে না, রক্ত তো কোথায় দিয়ে বয়? শিরা দিয়ে। শিরা দিয়ে বয়, তাই তো? আচ্ছা, তাহলে আমি ওখান থেকে তুলে অন্য জায়গায় দেবো, কারণ আমার ওখানে ব্লাড চলে এসছে। আচ্ছা, অন্য জায়গায় দিলাম, এরকম ধরেছি, ধরে হালকা টান দিলাম। যদি ব্লাড আসার তাহলে তোমার হালকা টানেই আসবে, তুমি জোরে জোরে টেনে যে ব্লাড আনার চেষ্টা করবে সেটা কিন্তু করো না কখনো, ঠিক আছে? আচ্ছা, ব্লাড এলো না, তারপরে আমরা দিয়ে দিলাম, বের করে দিলাম, ঠিক আছে? ব্যাস, আবার সেই আমরা রিক্যাপ করে নিলাম। এই যে এইটুকু আমাদের প্রসিডিউর, যেটা যেখানে ফেলার দরকার ফেলে দেবো, হ্যান্ড ওয়াশ করে নেবো, ব্যাস, ঠিক আছে? ক্লিয়ার? তোমরা পরে